আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাট শাক ভাজি করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাট শাকগুলো আমি ভালোভাবে বেছে নিব। পাট শাকগুলো এভাবে বেছে নিব। ডাটা নরম থাকলেও ডাটা দেওয়া যাবে না, ডাটা ছাড়া পাতাগুলো বেছে বেছে নিব। এবার ভালো করে ধুয়ে নিব। শাকে বালু থাকে, তাই খুব ভালো করে ধুতে হয়। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন শাকগুলো সিদ্ধ দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পরিমাণে বেশি দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিব। অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে পাট শাক খাওয়া অনেক ভালো। তো শাকগুলো সিদ্ধ হলে আমি একটা লাঠির সাহায্যে এভাবে এরকম করে করে ছড়িয়ে দিব, কারণ দলা পেকে যেতে পারে। এরকম একটা কাঠি থাকলে এভাবে করে নিলে শাকগুলো দলা পেকে যাবে না। বাজারে দুই ধরনের পাট শাক পাওয়া যায়, একটা মিষ্টি পাট, একটা তিতা পাট। তো মিষ্টি পাট আনারই চেষ্টা করবেন। তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি। এবার তেলে শুকনা মরিচ দিয়ে দিলাম, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলেই শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব একটা খুন্তির সাহায্যে, তবে কাঠি দিয়ে ভালো হয়। কাঠি দিয়ে আবার একটু ঝুরা ঝুরা করে নিব শাকগুলো। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো হয়ে গেল আমার পাট শাক ভাজি। তো এভাবে করে খাবেন, অনেক মজা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।